আচ্ছা, যাই হোক, আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড ভিডিও আমাদের এই পেজের। আমরা কি বলবো, আমাদের এই পেজে আসলে আমরা চেষ্টা করব যে কিছু এক্সপার্ট যারা আসলে অনেক সিনিয়র লেভেলে বিভিন্ন জায়গায় কাজ করছে বা কাজ চলমান রয়েছে আর কি, সেই সব মানুষদেরকে আপনাদের সামনে এনে যদি তাদের মাধ্যমে কিছু উপকার হয় আমাদের মাধ্যমে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আসলে এর থেকে বেশি পাওয়া মনে হয় যে আর নাই। তো আজকে আমরা যে মানুষটির কথা সামনে তুলে ধরব, তিনি একটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরিরত আছেন এবং তিনি একজন সিনিয়র কোয়ান্টিটি সার্ভেয়ার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। যদি আমি বাংলায় বলি, সেটা হচ্ছে যে তিনি হিসাব হিসাব নিরীক্ষক প্রকৌশলী, অ্যাকচুয়ালি যদি বাংলা এটাই বলি, সেই ডিপার্টমেন্টের আর কি হেড। এবং ভাই হচ্ছে প্রায় দীর্ঘ 10 বছরের অধিক বিভিন্ন জায়গায়, 15 বছর যদি বলি, 15 বছর কাজ করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো অ্যাকচুয়ালি তার বসও চলে আসছে। আমি যদি একটু দেখাই, মিস্টার ওয়েন চ্যান, তিনি আসলে কাজ করছেন তার সাথে। যাই হোক, তো আমরা আসলে আজকে যে বিষয়টি আলোচনা করব খুব সংক্ষেপে, ভাই যেহেতু 15 বছর চাকরি করতেছেন এবং আরও বেশি হয়তো আল্লাহ তাআলা তাকে হায়াত দিলে আরও অনেক সামনে এগিয়ে যাবে। খুব ভালো মনের মানুষ এবং আমাদের এই উত্তরবঙ্গের একজন মানুষ, খুবই খুবই আন্তরিক। তার কাছে শুনতে চাই আসলে আমরা যারা ইউনিভার্সিটি থেকে সদ্য পাশকৃত ফ্রেশার্স যারা আছেন, বিশেষ করে যদি আমি আজকের টপিকসে বলতে চাই, যারা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই দুটো চাকরি থেকে তারা লেখাপড়া শেষে তারা আসলে খুব সহজ উপায়ে বর্তমান যুগে, যেমন 2025 সামনে 2026 আসবে, তো দেশের এই পরিস্থিতিতে এখন একটু চাকরি বাকরি কীভাবে তারা গেইন করতে পারবে সেই বিষয়ে আমি যদি তার নাম বলি, আমাদের মোহাম্মদ কিবরিয়া ভাই আসলে দেখতেই পাচ্ছেন খুবই হাসি মুখে আমাদের সাথে যোগদান দিছে। তো ভাই, আপনি যদি একটু বলতেন যে আসলে মানুষ যারা চাকরি লেখাপড়া করে, বিশেষ করে যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথাটাই বলি, কারণ বাবা মায়ের টাকা পয়সা নিয়ে তাদেরকে কষ্ট করে পড়ালেখা করতে হয়, শেষ করতে হয়, এবং শেষ করার পরে চিন্তা করে যে আমার একটা চাকরি করে পরিবারকে, আমাকে কিছু সহায়তা তো করতে হবে। কারণ পরিবারকে টাকা পয়সা দিতে গেলে তো সেই টাকা পয়সা তাকে তো ইনকাম করতে হবে। তো এত ইঞ্জিনিয়ার, এত প্রকৌশলী আমাদের দেশে বর্তমানে, চাকরি পাওয়াটা কঠিন। বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার যদি আমরা বলি, যেহেতু আমরা সবাই এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করি, তো তার জন্য আসলে কিভাবে সে প্রস্তুতিটা নিতে পারে এবং কিভাবে সে সহজে একটা চাকরি, ফ্রেশার্সের চাকরি, সে মিড রেঞ্জের চাকরি, যেটা মিড রেঞ্জ তো হবে না, এন্ট্রি লেভেলের চাকরি সেটা সে করতে পারে, এটা কিভাবে সম্ভব? আপনার একটু যদি মতামত বলতেন। আসলে প্রশ্নটা অনেক কঠিন, কারণ বাস্তব জীবনের সাথে অনেক কিছুই নির্ভর করে এবং কাজ শেখার জন্য অনেক কিছু নির্ভর করে। এটা যদি আমি একটা উদাহরণ হিসেবে দিতে চাই, যে বাংলাদেশে বর্তমানে কতগুলো প্রজেক্ট চলছে? 50টা। তাহলে 50টা প্রজেক্ট ম্যানেজার আছে। প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছেন? প্রজেক্ট বলতে প্রকল্প বোঝাচ্ছে, যেখানে আমাদের বিভিন্ন কাজ হচ্ছে, বড় বড় গভর্নমেন্ট যে কাজগুলো হচ্ছে, যেগুলো হিউজ অ্যামাউন্টের, লাইক বলতে গেলে 500 কোটি 1000 কোটি মিনিমাম। এগুলো কি কিসে 500 কোটি বলতে অথবা বিল্ডিং 500 কোটি টাকা? হ্যাঁ, 500 কোটি টাকা প্রকল্প। এই ইনফরমেশনটা আসলে ওরা কোথা থেকে পাবে? এটা তো अवेलेबल না। আমি এটা একটা উদাহরণ হিসেবে ধরছি। আচ্ছা, যে 50টা প্রকল্প আছে, 50টা প্রকল্পে 50টা প্রজেক্ট ম্যানেজার, কিন্তু স্টুডেন্ট কিন্তু প্রতি বছর প্রাইভেট এবং পাবলিক মিলে বের হচ্ছে 5000-এর উপরে। তো 5000 জন থেকে 50 জন থাকবে, রাইট? তা সবাই তো আমরা গেইন করতে পারবো না, কিন্তু সবাইকে চেষ্টা করতে হবে বড় টার্গেটটার দিকে। আচ্ছা, সবসময় টার্গেট রাখতে হবে 100%। ওকে। এখন একজন ফ্রেশার যখন নতুন সদ্য পাশ করে সে জব সেক্টরে যাবে, সে প্রথমে মনে করবে যে না, আমার অমুক জবটা দরকার। সে আসলে জানবে না যে আসলে তার জন্য কোন জবটা সুইটেবল। কারণ একটা ইউনিভার্সিটি লেভেলে
পড়াশোনা করতে গেলে অথবা পড়াশোনার যে সময়টা, সেই সময় অনুসারে সব সাবজেক্ট পড়ানো হয়, কিন্তু আচ্ছা। জব কিন্তু সব সাবজেক্টে না। আচ্ছা। জব হবে একটা নির্দিষ্ট, যেমন আমি কোয়ান্টিটি সার্ভেয়ার, আমার এই রিলেটেড যে কাজগুলো না, আমি সেগুলো কাজ করতে পারবো, এগুলো না আমার জব হবে। তাহলে তাকে কি প্রথমেই সিলেক্ট করে নিতে হবে যে সে কোন ফিল্ডে No, যাবে? কখনোই সিলেক্ট প্রথমে করবে না। আচ্ছা। প্রথম 4 থেকে 5 বছর যে জবটাই পাবে সে আচ্ছা। সেটাই করবে, সেটা ছোট হোক আর বড় হোক। মানে সাইট ইঞ্জিনিয়ার হোক অথবা কিউসি রিলেটেড হোক, এনি কিউএস হোক অথবা related। কন্ট্রাক্ট ডিপার্টমেন্টে হোক হ্যাঁ, অথবা সে তো জানবে না। প্রথম কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট সে জানে না, আচ্ছা, কোনো ইঞ্জিনিয়ারই জানে না যে কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট কি, ওকে, প্রথমে জানতে পারবে না। আচ্ছা। প্রথমে তাকে জব করতে হবে, জব করার পরে যখন দেখবে যে হ্যাঁ এই ডিপার্টমেন্ট আছে, না, আমি যে তখনই একটু তারা- আপনাকে থামাই, আমি যদি একটু থামাই যে ভাই আসলে আমাদের আজকের টপিকসটা হলো হচ্ছে যে সে জবটা আসলে পাবে কিভাবে, মানে তার হ্যাঁ। প্রস্তুতিটা কি থাকবে, এটাই বলছি মানে যে কি কি প্রস্তুতি নিয়ে সে ইন্টারভিউ ফেস করবে, বা ইন্টারভিউ যে পেতে, ইন্টারভিউ তো সবাই ডাকেও পায় না, যে আমি এখানে সিভি দিলাম আমাকে তো ডাকলোই না ভাই, ঘটনা কি, আমি তো লেখাপড়া করছি, হ্যাঁ তো এখানে কি অবশ্যই- সিজিপিএ অবশ্যই- ম্যাটার্স করে অথবা কি রেজাল্ট কোনো ম্যাটার্স করে না, কিনা, actually বা কি লাগে আপনার মতামতটা, আমরা এইটাই শুনতে যাচ্ছিলাম আসলে। অ্যাকচুয়ালি জব করতে গেলে সব কিছুই হান্টিং করতে হবে, হান্টিং। আচ্ছা। কারণ কি আমরা একটা প্রতিযোগিতার মধ্যে আছি, আচ্ছা, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষাটা যেটা আমরা অর্জন করি। কাজে ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা না। প্রাতিষ্ঠানিক শিক্ষা ভিন্ন, কাজের ভিন্ন। তো ওকে, সমস্যাটা আমাদের এখানে হয়ে যায়। তো আমাদেরকে কাজটা শিখতে গেলে আমাদেরকে কাজ খুঁজতে হবে। আমি একটা কাজ পাইনি, ওকে, কোনো সমস্যা নেই, আমি 100টা জায়গায় ইন্টারভিউ দিছি, 101 নম্বরে গিয়ে জব হয়েছে, না ওকে। ইন্টারভিউ আমি কিভাবে দিব ভাই, প্রশ্ন কিন্তু এখানে যে আসলে আমি যে 100টা ইন্টারভিউ দিব, হ্যাঁ। আমি কিভাবে ইন্টারভিউ দিব, আমাকে তো ডাকতেছেই না। হ্যাঁ, আমি এটাই বলছি যে আমাকে যখন ডাকছে না, আমাকে তৈরি হতে হবে। আচ্ছা, ওকে, কারণ ওই যে প্রথমে যে উদাহরণটা দিয়েছি, 5,000 জনের মধ্যে 50 জন প্রজেক্ট ম্যানেজার হতে পারে, আচ্ছা, বাকিরা কিন্তু হতে পারতেছে না। কিন্তু কারণ তারা প্রতিযোগিতা অনেক। হ্যাঁ, প্রতিযোগিতা অনেক। তাহলে কি তাকে সিভিটা আসলে রিজিউমই শুধু বলতেছি, সিভি না, শুধু সিভি না, শুধু সিভি নেই, কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিল হতে হবে। কমিউনিকেশন স্কিলটা কিভাবে হয়, কিভাবে হয়, হ্যাঁ, সেটা হলো প্রফেশনাল যে কোর্সগুলো আছে, প্রফেশনাল কোর্স, আচ্ছা, কারণ ওইখানে বিভিন্ন প্রতিষ্ঠানের সিনিয়ররা আসছে, জুনিয়ররা আসছে, এখন তাদের যখন প্রয়োজন হবে তখন তারা বলবে যে হ্যাঁ আমার সাথে একজন একটা প্রফেশনাল কোর্স করেছে, ট্রেনিং করেছে, সে কিছুটা জানে, তাকে আমরা নিতে পারি। আচ্ছা, আর যে জানে না তাকে তো ডাকবে না, কখনো কোথাও ডাকবে না। বুঝতে পারছি। তার মানে কি আমাকে জব স্কিল থাকতে হবে, ডেভেলপ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। তার মানে কি সে যদি বসে থেকে লাভ মানে নেই। 2025 সালে যদি কেউ, আমি ধরে নিলাম 2025 সালের জুন বা জুলাই মাস যেহেতু চলতেছে, জুলাই মাসে যদি কেউ পাশ করে বের হয়, তাহলে তার প্রথম পদক্ষেপ হইতে হবে যে তাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। দুটাই দুটাই জব করতে হবে। হান্টিং করতে হবে, আমি পাইনি কোনো সমস্যা নেই, আমি স্কিল ডেভেলপমেন্ট করতে থাকবো এই সময়টার মধ্যে। আচ্ছা, আচ্ছা, আর যে জব পেয়ে যাচ্ছে সে তো ওখানেও কিন্তু তার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। স্কিল ডেভেলপমেন্ট দুইভাবেই হতে পারে, জবেও হতে পারে, জব না হয়ে হতে পারে। আচ্ছা, মানে জব করা অবস্থাতেও সেই স্কিল ডেভেলপমেন্ট সে করতে পারে। একই তো জায়গায় হচ্ছে, আচ্ছা, আচ্ছা। একই কিন্তু জায়গায় ওইও যে কাজ করছে। আরেকটা জিনিস যদি আমি আপনার কাছে জানতে চাই, সেটা হলো হচ্ছে যে বিডি জবস, আমরা তো জানি বিডি জবস, লিঙ্কডইন, আরো অন্যান্য অনেক এখন অনলাইন মাধ্যম হয়ে গেছে যেখানে থেকে অ্যাপ্লাই করে সহজলভ্যভাবে চাকরি পাওয়া যায়। তো অনেকেই এটা পায় না, অনেকেই, কারণ জানি না, এটা আমার কাছে মনে হয়, আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি, এটা একটা লাক, প্রথম চাকরিটা আর কি। তবে আমি অনেক মানুষের সাথে কথা বলছি আমার জীবনটা, অনেকের সাথে দেখছি, অনেকের চিন্তা মানে কথা বলছি, এটা জানছি যে রেফারেন্স, এই রেফারেন্স জিনিসটা, মানে ভাইকে, বড় ভাই না থাকলে আসলে চাকরি হয় না। বা আগেকার সময় যদি বাবারা বলতো, আমার ইয়ারা বলতো যে মামা নাই চাকরি নাই, তো এখন সবার তো ভাই মামা থাকে না, যেমন আমার কোনো মানে এরকম কোনো লিঙ্ক লবিং নাই, তাহলে আমি কিভাবে চাকরিটা পাবো? তো সেই হিসেবে আপনি এটা কি মতামত বা কি উপদেশ দিতে পারেন? এটা আগে ছিল আমাদের সে 2-3 বছর আগেও এটা খুব মানে বহুল ব্যবহৃত হতো, বাট এখন কিন্তু এটা হয় না। কারণ কি, এখন আমাদের অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি চলে আসছে, তাদের দরকার কাজ, তো তারা তাকেই চায় যে ওই কাজটা আমার অন্ততপক্ষে 20% করে দিতে পারবে, তাহলে 80% আমি তাকে শিখাতে পারবো। এখন নতুন একজন যে আসবে, সে ওই 20%ও যদি না জানে তাহলে সমস্যা। তো এই জন্য এখন আর ফেস পরিচিতিতে কাজ হয় না, এখন হয় হলো কাজ পরিচিতিতে। আপনার মতামত এটা? হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আচ্ছা,
মানে আপনি স্কিল ওখানেও- ডেভেলপমেন্টের উপরে বেশি জোর দিচ্ছেন আর কি। হ্যাঁ যাক, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম। আমরা চাবো যে আপনি আপনার কাছে আরও যদি কোনো সময় কখনো আমরা পেয়ে যাই, তাহলে হয়তো নেক্সট আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কীভাবে জব পাওয়া যায় সেই বিষয়টাতে বিস্তর আলোচনা করব। আজকে মনে হয় দর্শকদের জন্য এতটুকুই। সবার জন্য শুভকামনা। সবাই আমাদের ভিডিও দেখে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।